যাও খেলো খেলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে মামাকে স্কুল দিতে এসেছি। আই, তুমি কাঁদবে না তো? বলে দাও সবাইকে। বলে না, কাঁদবো না। কাঁদবে না তো? বলে গুড গুড গার্ল। হ্যাঁ, চলো ওকে স্কুলে দিয়ে তারপরে দেখি। এই আসলাম ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে। এ দেখো বাসি বিছানা এখনো ধরিনি। এখন বাসি বিছানাটা আগে গোছাবো, তারপরে রান্না করব। মাছ টাছ সকালবেলা সব কাটা ধোয়া করে নুন হলুদ মাখিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 9:30। আর আজ হচ্ছে শুক্রবার। আর অনেক দিন পরে পরে ভিডিও করছি, যেহেতু ভিডিও দিতে পারছি না তার জন্য ভিডিও করতেও পারছি না। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, একদম ছোট ব্লগ হবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আজকে ব্রেকফাস্টটা করতে অনেকটা দেরি হয়ে গেল। আমার অ্যাকচুয়ালি টাইমেই করি, তবে আজকে আর হলো না সেটা করা। আর একটু দেরিই হয়ে গেছিলো, ওই জন্য বাসি বিছানাটাও গুছিয়ে দিয়ে যেতে পারিনি। মা বাবা চলে গেছে বুধবার দিনকে, আজ মাঝখানে গেছে বৃহস্পতিবার, আজ হচ্ছে শুক্রবার। আর বৃহস্পতিবার দিনটা একদমই নর্মাল কাটিয়েছি, তেমন কিছু করিনি। বাড়ি থেকে কেউ চলে গেলে না মনটা খুব খারাপ লাগে কদিন। তো তার জন্য বাবা মা ছিল, ঘরটা ভরা ছিল। আর আমার মেয়েরও খুব ভালো হয়েছিল, ও একটু খেলাধুলা গল্প, হ্যাঁ হুড়োহুড়ি যাই হোক করছিল। মেয়েটাও একদম নিঃশব্দ হয়ে গেছে। আর আমারও একটু মার সাথে যাই হোক ইয়ার্কি ফাজলামি গল্প সবই তো হতো। যাই হোক, তো ওই জন্য আর কি কালকে কোনো ভিডিওই করিনি আমি। আজকে সকাল থেকে আবার শুরু করেছি। রাজীব তো আজকেও আসবে না, ও আসবে কালকে। কালকে হয়তো ওর বিকাল টিকাল বা সন্ধে হয়ে যাবে। কালকে শনিবার, কালকে আসবে। আর রবিবার তো ছুটি আছে, অসুবিধা নেই। তবে মনটা ভালো লাগছে না জানো তো। আর আমার মন খারাপ হলেই না, মানে যখন আমার মন খারাপ হয়, কী কারণে হয়, মেনলি হয় বাবানের জন্য। বাবানের কথা খুব যখন মনে পড়ে, আর এমন মনে হয় যে ছেলেটার ভালো আছে তো। আর তখনই আমার ফোন করি স্কুলে, আর শুনি ওর নয় ঠান্ডা লেগেছে, নয় কাশি হয়েছে, এই আর কি। আর তার জন্য আবার যাই না কি হয়েছে, ফোন করব একবার স্কুলে। আর এই হচ্ছে আমার বিছানাপত্রগুলো, সে কালকে আর তুলিনি, বললাম মন মেজাজ ঠিক ছিল না। তো বাবা মা তো চলে গেছে। আর এই যে কার্লনের গদিটা পাতা না, ওটা তুলে রাখবো, কেননা ওটা পাতা থাকে না, ওটা তোলাই থাকে, কেউ শোয় না তো ওখানে। আর লোকজন আসলে তখন নয় পেতে দেওয়া যায়। তা বাবা মা চলে গেছে, কালকে আর বিছানাপত্র কিছু তুলিনি। আজকে সব তুলে এই যে মেশিনে দিয়ে দিচ্ছি। অনেকগুলো আছে, রাজীবের জামা কাপড়ও অনেকগুলো রয়েছে, আমারও কটা জামা কাপড় রয়েছে, সব জমেছিল। তো ভাবলাম তাহলে মেশিনে দিয়ে দিই, সব একসাথে হয়ে যাবে। ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাও দিয়ে দিই। কতদিন আর এরকম রাখবো, রাখতে রাখতে অনেকটা জমে যায়, যার জন্য না চালিয়েই দিই, যা হবে হবে। যাই হোক, এই মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে যাব রান্না বসাবো। দেখি রান্না বান্না কী করা হয় না হয়। রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু এই মানে আমাদের চিংড়ি মাছ, আমাদের বলতে আমি একা খাবো, চিংড়ি মাছ আর মেয়ের জন্য ওই মাছ, কাতলা মাছটা করে রেখেছি। আর এখানে ভাত বসিয়েছি। ভাতটা নামিয়ে দিয়েই স্কুলে চলে এসেছি। ভাতটা হয়ে যাওয়ার পরে মেয়েদের ছুটি হয়ে গেছে। আর মেয়ে দেখো ছুটি হয়ে যাওয়ার পরে না একটুও থাকে না, আর কারোর সাথে মেশেও না। দেখো আজকে কি সুন্দর সবার সাথে খেলছে। এই জন্য আমি একটু বসলাম, তা বললাম নে তো একটু খেলে নে। তারপরে মোটামুটি কাজ আমার এগিয়ে দিয়েই এসেছি ঘরে। শুধু ওই মাছটা আমার করব, মেয়েরও মাছটা হয়ে গেছে, শুধু আমার মাছটা করব, এই চিংড়ি মাছটা ব্যাস তাহলেই হয়ে যাবে। খেলছে এসে, চলো বাড়ি যাবো তো, এটা থাক এখানে।
তোমার মোজা কোথায়? মোজা কোথায়? ব্যাগে আছে? আচ্ছা চলো। বাড়িতে এসে মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাওয়াতে বসিয়ে গেছি, আর সব রান্না বান্না কমপ্লিট। আর ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো দলা করে রাখা, ওগুলো সব ছাদ থেকে নিয়ে এসে রাখলাম। মেয়েকে খাওয়াতে খাওয়াতে ছাদে ছুটেছি, এই জন্য আমি ছাদে জামা কাপড় দিই না। আজকে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলাই, ঘরে একদমই কিছু শুকাবে না, যার জন্য আমি একটু ছাদে গেলাম দৌড়ে। 4-5 বার দৌড়াতে হলো ছাদে, ওই জন্য রাজীব না করে, একদম ছাদে দেবে না। ওয়াশিং মেশিন থেকে তো এমনিই সব শুকনোই হয়ে আসে। আমি এদিকে খেতে বসে গেছি, আর আমার এই যে হচ্ছে আলু আর পেঁপে দিয়ে চিংড়ি মাছ করেছি, আর একটু ভাজা করেছি পটল আর ভেন্ডি দিয়ে, আর শসা, যেটা না হলে হবেই না। বাজে এখন 4:30, আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সারা দুপুর খুব বৃষ্টি হয়েছে, আর পুরো কালো। দেখে কেউ বলবে এখন 4:30 বাজে, ক্যামেরায় অত ভালো বোঝা যায় না। কারেন্ট চলে গেছিলো মাঝখানে একটুখানি সময়ের জন্য, আবার এখন চলে এসেছে। আর আমার মেয়ে এখন অঘরে ঘুমাচ্ছে। অনেক দিন পরে আজকে এই বৃষ্টির ওয়েদারের জন্য একটু দুধ চা খেতে ইচ্ছা হলো। ক্যামেরাটা কেমন অন্ধকার অন্ধকার আসছে, ঠিক আছে। অনেক দিন পরে আজকে একটু খেলাম, কেননা ওয়েদারটা এত সুন্দর, একটু চা খেতে ইচ্ছা হলো, সাথে একটু মুড়িও খেলাম। আমি কোনো দিনই খাই না, মানে কোনোদিন খাই না বলতে বহুদিন পরে আবার খেলাম। এই ওয়েদারে মুড়ি, সিঙ্গাড়া, চা, আর কিছু লাগবে।